গুড মর্নিং বন্ধু। সকাল সকাল উঠে গেছে। আগের দিন বিকেলবেলা হুট করে প্ল্যান হলো, শুধু বিকেল না দুপুরবেলা প্ল্যান হলো যে বিরিয়ানি খেতে যাব। আমি, বোন, ছেলে আর মৌসুমি তিনজন মিলে প্ল্যান করলাম। আমরা যথারীতি রেডি হয়ে অটোতে উঠে গেলাম। বিরিয়ানি খেতে যাবো বলে গল্প করছে ওরা। ছেলে বলছে যে কেন তুমি ভিডিও করছো? তারপর আমরা অটো থেকে নেমে গিয়ে বিরিয়ানির দোকানে দাঁড়িয়েছিলাম, যেহেতু একটু দুপুরের দিকে সবাই তো ওই টাইমটা লাঞ্চ করতে যায়, ওই জন্য একটু ভিড় ছিল। আমরা একটুখানি বসেছিলাম। ও আবার একটু টাকা নকল যে নোটগুলো কিনবে বলে বায়না করছে, যে কিনে এবার বোনদের বলছে পাঠিয়ে দেবো। বোন আবার ইয়ার্কি মারলো যে কিরে তুই এবার পাঠিয়ে দিচ্ছে। বিরিয়ানি আমাদের চলে এলো। আমি একটু বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে বললাম ভালো লাগছে। এবার মৌসুমি ওই ভিডিও করবে না, ছবি কি করছিলো একটা। যাই হোক, ছেলে এবার বলছে মটন বিরিয়ানি খাবো। আমি বলে খাবো কিন্তু খাবার তো নাম নেই, ওই শুধু মাটনটাই খেয়েছে, আর কিছু খায়নি। ওই যে দেখুন, ওর লাস্টে বিরিয়ানিটা পড়েই থাকবে, দিয়েছে একটুখানি, তাও খেতে পারবে না। ও শুধু খাবো করে। এই আনন্দ করে যে একসাথে যাওয়া, এটা খুব ভালো লাগে। যে কটা ছবিও দেখিয়ে দিলাম। এই যে এবার রাস্তায় চলে এসেছি, এবার হট করে বৃষ্টিও চলে এসেছে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে এই যে হেঁটে এবার যাচ্ছি। যে মন্দিরের সামনেটায় দাঁড়িয়েছিলাম, বৃষ্টি হুট করে চলে এসেছিলো। এবার অটো পাইনি, এবার টোটোয় উঠে গেছি। আর আমাদের মিনি ব্লগটা ভালো লাগলে আমাদের পাশে থেকো, আর এমনিভাবেই আমাদেরকে সাপোর্ট করো। আর আমরা টোটোয় আস্তে আস্তে তিনজন মিলে ইয়ার্কি মারছিলাম। আর লেক ভিউটা দেখেছি তো, খুবই সুন্দর। আর আমাদের পেজটাকে ফলো করে দাও বন্ধুরা, আর আমার পাশে থেকো। এই যে এবার বাড়ির সামনে চলে এসেছি।